নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কাফেরদেরকে আর মুনাফিকদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করে ফেলবেন। মুনাফিকরা জাহান্নামে থাকবে, কাফেররা জাহান্নামে থাকবে। মুমিনদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতে পাঠিয়ে দিবেন তিনি কে? একজন দুজন মুনাফিকের কথা বলা হয় নাই, আল্লাহ পাক জামিআ ব্যবহার করলেন। সব মুনাফিকগুলোকে জাহান্নামে ফেলা হবে। আবু জেহেল যেই জাহান্নামের ভিতরে থাকবে, ওই জাহান্নামে আবু জেহেল কোন জায়গায় থাকবে স্পষ্ট করে কোরআন বলে নাই, কিন্তু মুনাফিক কোন জায়গায় থাকবে? ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে অতল গহ্বরে, যার নিচে আর কোনো নামতে পারে না, এত নিচে আল্লাহ মুনাফিকদেরকে রাখবেন। জোরে কর নাউযুবিল্লাহ। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে, এর মধ্যেও মুনাফিক চিনার কিছু আলামত আছে, বললে এখন আপনি অবাক হয়ে যাবেন, হুজুর এটা আবার কেমনে সম্ভব? নামাজ পড়ে শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য নির্বাচনের আগে মসজিদের ভিতরে ঢুকে ওযু পর্যন্ত করে নাই, নামাজের জন্য দাঁড়ায় গেছে, এমনও নেতা বাংলাদেশে এখনো আছে না? না, আমি কিন্তু বলিনি, আপনারা বলছেন। এরকম নেতা কি আসলে বাংলাদেশে আছে? এই লোকগুলা কি আসলে নামাজি না মুনাফিক? আপনারা আওয়াজ করে বলেন, নামাজি না মুনাফিক? সারা পথ হেঁটে হেঁটে আসছে, কওমু কুসালা, নামাজে সে অলস হয়ে গেছে, হাত ছেড়ে দিয়েছে, পা যেন অবশ হয়ে গেছে, শরীর মন নামাজের দিকে নাই, চেয়ারের মধ্যে বসে চেয়ারম্যান হয়ে গেছে। এই মার্কা মুনাফিক এখন সমাজে আছে না? না, অনেক বেশি বেশি। নামাজ পড়তে গিয়ে একেবারে শেষ সময় গিয়ে নামাজ পড়ে, আল্লাহর নবীর সাহাবীরা 3 বার করে বললেন, 100% থেকে 2 জন কই যান? না না না, 1 নম্বরের সুযোগ নাই তো। যতক্ষণ ওয়াজ চলবে, খুব বেশি লম্বা না, সর্বোচ্চ ধরেন 12টা পর্যন্ত। ওনাদেরকে জিজ্ঞাসা করছি, ওনাদের চিন্তাই নেই যে কি হুজুরকে আমাদেরকে বলতেছে না অন্য কেউ, ওনাদের খেয়ালই নাই। ওনারা মনে করছে অন্য হুজুর। আপনারা কইতেছি মাশাআল্লাহ, আপনি একবার তাকাইছেন, এবার একটু বসেন, আস। উনি একটু ইশারা দিচ্ছে, হাতটা দিয়ে কন যে হুজুর আসতেছে। হ্যাঁ ঠিক আছে, একজনের কিন্তু কোনো ছবি নেই। ঠিক আছে, তো আপনি আসেন তো আমার সাথে, আজকে এটা আপনাদের মাথার ভিতরে ঢুকাই দিতে হবে। মুনাফিক চিনবেন নামাজের ভিতরে কিভাবে? তিলকা সালাতুল মুনাফিক, সবার পরে নামাজে আসে, তাড়াতাড়ি নামাজ থেকে বের হয়ে চলে যায়, সব সময় আর মাত্র 5 মিনিট বাকি আছে, এমন সময় যারা নামাজ পড়বে সবগুলা হচ্ছে পাক্কা মুনাফিক। ঠিক কিনা বলে? এখন যেটা হাতে হাতে মোবাইল আছে, দেখতে থাকে, আরো 5 মিনিট আছে, আর রাখ, 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে, একটু পরে পড়তেছি। সব কাজের পরে নামাজ পড়লেন। এই বৈশিষ্ট্য মুনাফিকের। মা বোনদেরকে বলবো, আযান শুনছেন, সঙ্গে সঙ্গে নামাজ পড়েন। অধিকাংশ মুনাফিক চিনা যায় এইভাবে, নামাজ পড়বে সবার পরে। এরকম মুনাফিক আছে না নাই? এটা তো শুধু নামাজ দিয়ে দেখাচ্ছে। একটু পরে আমরা একটা একটা করে বিশ্লেষণ করব। নামাজের ভিতরে মুনাফিক চিনার একটা আমল হলো, যখন আপনি রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কি পড়েন? আল্লাহু আকবার। বাকি লোকগুলা কি আপনারা নামাজ পড়েন না?
একটু সবাই বলেন কি পড়েন? আরো জোরে, জোর হলো না। অনেকে ঠোঁট যে লাগাইছে এভাবে। এই যে আপনি সুবহানাল্লাহ বলছেন, সব কেমন জানেন? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বৎসরের দূরত্ব যে আসমান, মাঝখানের বিরাট শূন্যতা সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামাকে আল্লাহ ভারী বানায় দিবে। তাহলে ঠোঁট নাড়াইলে সওয়াব আছে না নাই? যতজন আমার সামনে বসছেন একটু সুন্দর করে বুঝে শুনে বলেন তো দেখি, রুকুতে গিয়ে কি পড়েন? আর একটু জোরে কর। এবার উঠে কি পড়েন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই যে আমার এক শ্রোতা মাশাআল্লাহ সুন্দর করে বাড়ায় বস, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুমতাজের কত গান মুখস্থ করলেন। আর এই যে আপনি রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বললেন, একদল ফেরেশতা সওয়াব লিখবে। নামাজ শুরু করার আগে যদি একটা বার আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আপনি যদি নামাজের শুরুতে দাঁড়ায় আল্লাহর প্রশংসা আদায় করেন, রুকু থেকে উঠে যদি প্রশংসা আদায় করেন, আপনি যদি নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহগুলো সঠিকভাবে আদায় করেন, বোঝা যাবে নামাজের ভিতরে যিনি কবুল করে নিচ্ছেন তিনি কে। সিজদায় গেছেন, আবার উঠে গেছেন, আপনি প্রতিযোগিতা লাগছেন কে কার আগে 5G গতিতে পড়তে পারে। এই আলামত পরিষ্কার মুনাফিকদের আলামত, ঠিক কিনা বলেন? নামাজের শুরুতে যায় নামাজে দাঁড়ায় কি পড়বেন, কত ঝগড়া বিবাদ আমাদের দেশ আছে না? অথচ একজন সাহাবী কি এমন পড়ছে, রাসূল দেখতেছে, 7 আকাশের দুয়ার খুলে অজর ধারায় আল্লাহ রহমত নাজিল করতেছে। জোরে কোন আল্লাহ। এই যে সৌদি আরবের ভিতরে এত স্বর্ণের খনি কোত্থেকে আসছে? এই সাহাবায়ে কেরামের রক্ত ঘাম আর সাহাবায়ে কেরামের দোয়ার ফসল হিসেবে আজকের সৌদিকে নানা রকমের খনিজ সম্পদে যিনি সমৃদ্ধ করেছেন তিনি কে? আল্লাহ। আমাদের দেশও সমৃদ্ধ হয়ে আছে, শুধু টের পাবেন ওই দিন ইসলাম আর কোরআন যেদিন কায়েম হয়ে যাবে সেদিন আপনি দেখবেন মাটি খুঁড়লেই খনিজ সম্পদ বের হচ্ছে, ঠিক কিনা বলে? বলছিলাম ইনশাআল্লাহ পড়ি, ইনশাআল্লাহ বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, নামাজ শুরু করার আগে আপনি পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পারেন কে কে? মাশাআল্লাহ, সবাইকে আমার কথা বুঝতেছেন? মাশাআল্লাহ, অনেকে তো মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চা তুমি বলো তো দেখি বাজার। ও চিন্তা করছে এমনি হুতাশে হাতটা উঠেছে, ও হেফসখানায় পড়লে মাশাআল্লাহ। বলো তো বাবা তুমি 3টা দোয়া, আল্লাহু আকবার কাবীরা, জোরে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বসেন। তুমি আয়েশা আমার কাছ থেকে হাদিয়া নিয়ে যাও আজকে। একটু চিন্তা করেন, এই যে ছোট দোয়াটা পড়ছে, রাসূল দেখতেছে 7 আকাশ আল্লাহ দরজা খুলে রহমত নাজিল করতেছে। নামাজের পরে আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে কেমন আছো, কিছু একটা পড়েছ,
সাত আকাশের দুয়ার খুলে আল্লাহ রহমত নাজিল করে দিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে ভয়ে ভয়ে সাহাবী হাত তুলেছে, ওগো নবী আমি পড়েছি। আল্লাহ নবী বললেন, কি পড়েছ? এত দাম কেন বেড়ে গেল? সাহাবী বললেন, নবী তেমন কিছু পড়ি নাই, আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ানোর আগে আমি পড়েছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কিন্তু যারা মুনাফিক তারা কখনো নামাজের ভিতরে গিয়া তাসবিহ ঠিকঠাক মতো পড়ে না। ঠিক কিনা বলেন? আরো আসতে বলে। এই রোগ আছে না নাই? এরপরে আপনারা তাকায় দেখবেন মুনাফিক কারা। নামাজের ভিতরে মুনাফিক হচ্ছে তারা নাকরুন কানাকরিদ দিকা, মুরগির মতো ঠোকর দেয়। কোমরটা সেজদার সময় এরকম ফ্ল্যাট থাকতে হয়, একেবারে বরাবর। রুকুর সময় একেবারে ফ্ল্যাট থাকতে, এরকম সুন্দর থাকবে কোমরটা। কিন্তু ঠিকই আপনি রুকু দিলেন, কোন রকম একটু গেলেন, মাথাটা উঁচু করে ফেললেন, সেজদায় গেলেন আবার উঁচা করে ফেললেন। কানাকরিদ দিকা, মুরগির ঠুকুরের মতো যারা ঠকায়, এদের নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ। ঠিক কিনা বলেন? এবার মুনাফিকদের প্রকারের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর, এতক্ষণ যেগুলা বললাম এগুলোর জন্য জাহান্নামের অতল গহ্বরে জ্বলবেন না। এইগুলোর জন্য সাময়িক শাস্তি হবে, পরে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ চাইলেই মালিক মাফ করে দিবেন। কিন্তু এমন কিছু রাষ্ট্রীয় মুনাফিকি আছে, দলীয় মুনাফিকি আছে, যেই মুনাফিকি গুলার কারণে চিরস্থায়ী অতল গহ্বরে জান্নাতে জ্বলা লাগবে। ঠিক কিনা বলে? এই রকম মুনাফিকি 6 প্রকারের মানুষ করে। 6 ভাবে করে। কয় ভাবে? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। সবার কি মনোযোগ আছে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। 1 নম্বরে তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে যদি আপনি মিথ্যা মনে করেন, পরিষ্কার আপনি যতই সুফির ভান করেন, আল্লাহর নবীকে যদি মিথ্যা মনে করেন, বর্তমানে যারা আহলে কোরআন, যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, পরিষ্কার ভাবে লিখে নেন পাক্কা মুনাফিক তারা। জাহান্নামের অতল গহ্বর তাদের ঠিকানা হবে। ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। ঠিক বলছে দুইজনে। সবাই বলেন কিভাবে রাষ্ট্রীয়ভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে? আপনারা তাদের একজন সবচেয়ে বড় পণ্ডিত আবু সাইদ জান্নাহ, বড় পণ্ডিত সে। এই লোকটা নিজেকে শুধু আহলে কোরআন দাবি করেন। সে নাকি ইসলামিক স্কলার হিসেবে তাকে বই প্রণয়নের জন্য আমাদের পাঠ্যপুস্তক প্রণয়নে তার নাম দেওয়া হয়েছে। আপনি একটু চিন্তা করেন, যে লোকটা হাদিসই মানে না, যার ঈমান নাই, পাক্কা মুনাফিক, এমন কোন ব্যক্তিকে আমরা মেনে নিতে চাই না। ঠিক কিনা বলেন? তাহলে প্রথম এরকম মুনাফিকি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে তৈরি হয়। আমাদের দেশে দেখবেন হিজবুত তাওহীদ সহ এরকম নামধারী অনেক গোষ্ঠী আছে। আল্লাহর নবীর হাদিসকে নিয়ে যারা বিভিন্ন সময় কটাক্ষ করে কথা বলতে চায়, পরিষ্কার ভাবে জেনে রাখেন এরা পাক্কা মুনাফিক। জাহান্নামের অতল গহ্বরে তাদের ঠিকানা হবে। ঠিক কিনা বলে? 1 নম্বর প্রকার শেষ। কয় প্রকারের কথা জানি বলবো? আরো জোরে। সুবহানাল্লাহ। সুন্দর একটা মনোযোগ আছে।
আচ্ছা, এই ওয়াজটাকে আপনারা আগে শুনছেন? না শুনে থাকলে একেবারে মন দিল লাগায় একটু শুনেন। রাষ্ট্র পরিচালনায় মুনাফিকি কোথায় কোথায় হয়? 2 নাম্বার মুনাফিকি হয় তাকযীবু বা'দি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী জানিয়ে এসেছে 10টা বছর তিনি মক্কা বিজয়ের পরে, আল্লাহর নবী মদিনায় হিজরত করার পরে 10 বছর। এই কথা বলে কে? আপনি কথা বলার কারণে এই মাত্র একটা ভুল হতে নিয়েছে, আপনি জানেন? খবরদার বাবা, কোনো কথা বলা যাবে না। মক্কায় 13 বছর। কত বছর? মদিনায় 10। এই যে আপনি কথা বলছেন, আসতে কানে আসছে, ডিস্টার্ব হয়ে গেছে। এই জন্য এই কথাগুলা কোরআন হাতে নিয়ে আর হাদিস সামনে নিয়ে যখন কথাগুলা হয়, তখন একেবারে जो बात दिल से निकलता ও बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় ওইটা দিলে গিয়ে আসর করে। এই জন্য মেহরবানি করে কেউ কথা বলা যাবে না। আমি কিন্তু আসছি 2 ঘন্টা আগে, যতজন আমার সামনে গেছে সবার সাথে আমি কথা বলছি। যেমন এই যে উনি গেছে, জিজ্ঞাসা করেন, কথা বলছি না আমি? মাশাআল্লাহ, দেখছেন জি কি উনি আমার লোক? উনি আমার কাছে গেছে, আমি ওনার সাথে দিল খুলে কথা বলছি। মাগার এখন কিন্তু আর কথা বলা যাবে না, এখন কথা শুনতে হবে, নাহলে ভুল হবে। এই যে এতগুলো ক্যামেরা আমার সামনে, এটা ভুল কথা চলে গেলে বলবে দেখছস এরা কোরআন হাদিস কিচ্ছু জানে না। ঠিক না ভাই? আমার জন্য পরে এই ট্যাগ লাগায় দেওয়া হবে মাজলুম একটা সংগঠনের উপরে, ঠিক কিনা বলে? এই জন্য খবরদার, কোনো কথা আপনারা কষ্ট পাবেন না আজকে, এই জন্য কথা বলেন। তাহলে 2 নাম্বার, ওরা হচ্ছে মুনাফিক, যারা আল্লাহর নবীর জীবনের কিছু মানে কিছুকে মিথ্যা মনে করে। আল্লাহর নবী মদিনায় 10 বছর সবর করলেন, মক্কা বিজয় হলো। এই বিজয়ের পরে শাসন কার্য পরিচালনা করলেন, সেখানে চোরের হাত কাটলেন, সেখানে নবী পাথর দিয়ে বিবাহিত জেনা করে ফেলেছে, পাথর নিক্ষেপ করে বুক পর্যন্ত গেড়ে ফেলে বিচার করলেন। সেখানে আল্লাহর হাবিব জেনা করার কারণে অবিবাহিতকে 100 বেত্রাঘাত করলেন। একটা একটা করে বিধান জারি হলো। চোরের হাত কাটা থেকে শুরু করে, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত শাসন ব্যবস্থায় কোরআনের আইন আনলেন। আল্লাহ নবীর আনিত সে বিধান যদি আপনি কিছু না মানেন, আপনি পাক্কা মুনাফিক। আমার দেশে এমন মুনাফিকের সংখ্যা কম না বেশি? শাহরিয়ার কবি মুনতাসির মামুন, বিচারপতি মানিকের মতো লোকেরা পাক্কা মুনাফিক, তাদের সঙ্গে আমরা হতে পারি না, ঠিক কিনা বলে? কেমনে মুনাফিক একটু বুঝেন। শাহরিয়ার কবির কিছুদিন আগেও, এই ধরা পড়ার আগে আর কি, আমাদের স্বাধীনতার সুন্দর একটা সূর্য উদিত হওয়ার আগে সে কোরআন শরীফের ব্যাপারে বলতেছে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে কেমনে? আপনারা 92% মুসলমানের দেশে চুপ করে বসে আছেন, তার মানে আপনারাও এটা বিশ্বাস করেন কোরআন দিয়ে দেশ চলা সম্ভব না? সম্ভব? আরে জোরে কোন সম্ভব? যদি সম্ভব হয়ে থাকে, আল্লাহর নবী জানিয়ে এসেছেন এই কোরআন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে। আপনি যদি উল্টা ট্যাগ লাগিয়ে মৌলবাদ বলেন, পরিষ্কার লিখে নেন, এক একজন যারা আমাদেরকে গালি দিবে পাক্কা তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? 2 নাম্বার শেষ, বাকি আছে কয়টা? রাষ্ট্রীয় মুনাফিক কেমনে হয়, কিভাবে হয়, আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আর পাইলেন আজকে একদিনই তো। 3 নম্বরে রাষ্ট্রীয় মুনাফিক চিনবেন কেমনে? বুগদু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর উপরে তাদের বিদ্বেষ থাকবে। এখনো তাকায় দেখেন, রাজাকার বলতে বলতে যারা মুখে ফেলা তুলে ফেলতো, টিসির মোড়ে রাজু ভাস্কর্যের পাশে
সব জায়গায় তারা আলেমদের মতো সাজায়া, মাথার ভিতরে টুপি লাগায়া, দাঁতের ভিতরে রক্ত দিয়ে রাজাকার রাজাকার বলে আমাদেরকে গালি দিত। আমাদের প্রিয় আল্লামাকে দিনের পর দিন রাজাকার বলা হয়েছে। যেই রাজাকার শব্দ নিয়ে এতগুলা বছর আপনারা খেললেন, 53 বছর এই কার্ড আপনারা দিয়ে জাতির আলেমদেরকে গালি দিলেন, ওই রাজাকার শব্দ দিয়ে আপনাদের পতন হয়েছে, ঠিক কিনা বলে? নাহলে পতন এত তাড়াতাড়ি হতো না। রাজাকার বলতে বলতে জিহ্বা এত বড় হয়ে গেছে। পুরা জাতির সব লোকদেরকে বললেন রাজাকারের নাতিপুতিদের চাকরি। সারা দুনিয়ার ভিতরে স্লোগান দিয়েছে, আমি কে তুমি কে। আপনারাও কইলেন। এরপরে কি বলছে? কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। আমি তখন উমরা করতে গেছিলাম, আমি দেখলাম সুবহানাল্লাহ, এই স্লোগান আলেমদেরকে গালি দেওয়ার স্লোগান বানানোর কারণে দুনিয়ার আকাশের ভিতরে, শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ থাকে নাই, সৌদি আরবের লোকেরাও বলছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আমার বুঝে চলে আসছে এই রাজাকার এটি আল্লাহর কাছে পছন্দনীয় এমন বিষয় হয়ে গেছে। এই ছোট্ট শব্দটা দিয়ে জালেমদেরকে আল্লাহ তাআলা পতন দিয়েছেন, ঠিক কিনা বলে? দেখবেন নাটক সিনেমা তো অনেক বানাইছে। নাটক সিনেমার ভিতরে আলেমদের পোশাক পরাইছে, বিশাল দাড়িওয়ালা, বিশাল টুপিওয়ালা মানুষটা সে জবাই করতেছে বাংলাদেশের সাধারণ মানুষকে। বুঝাইলো দাড়ি টুপিওয়ালারা জবাই করে। আজকেও তোমরা তাকায় দেখো যে পরিমাণ জুলুম আর নির্যাতন তোমরা চালিয়েছিলে, যদি মানুষ আইন হাতে তুলে নিত গর্ত তোমরা খুঁজে পেতে না, ঠিক কিনা বলে? কিন্তু সত্যি মানুষ সভ্যতা শিখেছে ইসলাম থেকে। দিব্যি তারা ঘুরে বেড়াচ্ছে। তাদের নেতারা বলতো একদিনে মারা যাবে 10,000, আজকে 2 মাস পার হয়ে যাচ্ছে, 10,000 মারা গেছে? কথা কন, মারা গেছে? তাহলে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, মানুষ অন্তত মুনাফিকদের মতো অসভ্য হয় নাই, ঠিক কিনা বলে? কয় নম্বরে জানি আছি আমরা? এজন্য হুজুরদের দাড়ি টুপি দেখলেই অ্যালার্জি যাদের গায়ে আছে, হে মোল্লা, হে কাঠমোল্লা, এই মুন্সি, আপনি যে শব্দগুলা বলছেন, আপনি জানেন মুন্সি বলে যে আপনি গালি দিয়েছেন, আম নাহনুল মুনশিউন, কোন সূরায় আছে? এই আয়াতকে আজকে নতুন শুনছেন? আম নাহনুল মুনশিউন। আল্লাহ তাআলা বলছেন এই আগুন গাছ কি আমি বানাইছি না তোরা বানাইছস? বানাইছেন কি? আল্লাহ পাক নিজের ক্ষেত্রে মুনশি এই শব্দ নিজের নামে লাগায় দিলেন। মুনশি বলে যারা গালি দেন, খবরদার এই নাম দিয়ে গালি দিবেন না। মৌলবাদ বলে গালি দিবেন না, দাড়িওয়ালা টুপিওয়ালা বলে গালি দিবেন না। যদি আপনি দেন, কেমন যেন আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা করতেছেন, ঠিক কিনা বলেন? এই শত্রুতা যারা করবে এরা পাক্কা মুনাফিক, জায়গা হবে জাহান্নামের অতল গহ্বরে। আমার সাথে আছেন? কয়টা বলবো? গেছে কয়টা? 4টা। সবাই বলেন কয়টা? আরো জোরে। 3টা। জোরে হলো না। 3টার প্রথমটা বলেন কি? জি ভাই বলেন। মাশাআল্লাহ। 2 নাম্বার রাষ্ট্রীয় মুনাফিক। 3 নাম্বার এই যে ওলামায়ে কেরামদেরকে দেখলি যাদের ভিতরে চুলকায়, এরা পাক্কা এক একটা মুনাফিক, ঠিক কিনা বলেন? 3টা শেষ হয়েছে। এবার 4 নাম্বারটি একটু মিলিয়ে দেখেন। মাশাআল্লাহ, সবার সুন্দর মনোযোগ আছে। আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন? 4 নম্বরে
বুগদু বাদি মা জা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যা নিয়ে আসছে তার মানে হাদিসের কিছু আপনার খারাপ লাগলো, কয়েকটা বিষয় খারাপ লাগলো, পরিষ্কারভাবে আপনি বুঝে নেন আপনি পাক্কা মুনাফিক। ৭০,০০০ বারও যদি দোয়া করা হয়, যিনি মাফ করবেন না তিনি কে? এরকম মুনাফিক আছে না নাই? সবাই একটু বলেন আছে? রাসূল জানিয়ে আসছে ওটার আপনার কাছে কয়েকটা হাদিস আপনার কাছে সঠিক মনে হয় না, বেঠিক মনে হয়। রাসূল যা দিয়ে গিয়েছেন আপনার কাছে পুরোপুরি ভালো লাগে না, আপনি পাক্কা মুনাফিকের ভিতরে আছেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? এবার কয় নাম্বার? ৫ নম্বরে আল মাসাররাতু বিনখিফাদি দীন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আনিত দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামপন্থীরা মার খেলে আপনার মন আনন্দিত হয়ে যায়। উহুদে মার খাওয়ার পরে মুনাফিকরা যেমন খুশি হয়েছে, যদি ইসলামী আন্দোলনের কারো জেল জুলুম হয়, ফাঁসি হয়ে যায়, যারা মিষ্টি বিতরণ করেছে, খোদার কসম তোমরা মুনাফিকি করেছো, ঠিক কিনা বলে? এরকম মুনাফিক একেবারে আমাদের দেশে নাই না। মদিনা সনদ দিয়ে দেশ চলে, সুবহানাল্লাহ। আমি কইছি সুবহানাল্লাহ, উনি কই নাউজুবিল্লাহ। ও বলেছিল তো, কিন্তু করে না। তো আপনারা মনে করছিলেন জায়নামাজ পান নাই, জায়নামাজ কিন্তু একটা পাওয়া গেছে, কিন্তু এটা একজন নিয়ে চলে গেছে আর কি। ঘুমের থেকে উইঠাই জায়নামাজ খুঁজে, ঘুমের থেকে উইঠাই জায়নামাজ খোঁজার কাজ না, ফজরের নামাজের সময় জায়নামাজ খোঁজা আমাদের দায়িত্ব, ঠিক না বলে? মানে 10টার সময় আপনি উঠে আপনি জায়নামাজ খুঁজলেন, আপনি 10টার সময় উঠা বলছে ঘুম থেকে ঘুম ভাঙার পরে সর্বপ্রথম জায়নামাজ খুঁজে। আর এরকম বুজুর্গ ছিল যারা ৬০-৭০ রাকাত নিয়মিত তাহাজ্জুদ পড়ছে, এরকম ছিল না? এরকম কত বুজুর্গ মানুষ, তাদের চরিত্রের সাথে মিলায় দেখে এই জাতির শ্রেষ্ঠ মানুষগুলো যারা দুর্নীতির সঙ্গে ছিল না, দুর্নীতি যাদের প্রমাণ করতে পারে নাই, ওই শ্রেষ্ঠ সন্তানদেরকে রাজাকার বলে বলে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু তারা কিন্তু মাথা নোয়ায় নাই, তারা মাথা উঁচু করে গেছে। এমনকি যাওয়ার সময় বলছে 2টা হাত ধইরা টাইনা নেওয়া লাগবে না, আমি নিজেই যাচ্ছি, চলো। কারণ হাতটা ধইরা টাইনা নিলে বোঝা যায় আমি মনে হয় অন্যায় করছি। আমি কোনো অন্যায় করিনি, তোমাদের কোনো ঠেলতে হবে না, তোমরা পাশে দাঁড়াও, আমি যাচ্ছি। ফাঁসির আগে ঘুমানোর অনুমতি চেয়েছে যে স্যার 3টা ঘন্টা বাকি আছে, বলছে 2টা ঘন্টা একটু ঘুমাইতে দাও, একটু ঘুমায় নেই, পরে 1টা ঘন্টা আল্লাহরে ডাইকা ফাঁসির মঞ্চের দিকে যাবো, জোরে কোন আল্লাহ। যেই মানুষগুলো এমন দৃষ্টান্ত রেখেছে, মাথা উঁচা করে বড় করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করেছে, ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহর গোলামি থেকে বের করে, আল্লাহর গোলামিতে, মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য যারা কষ্ট করেছে, এমন মানুষদেরকে যারা ফাঁসি দিয়েছে, তারপরে যারা মিষ্টি খেয়েছে, বিশ্বাস করেন পাক্কা মুনাফিকি তারা করেছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? মিলে মিলে না মিললে আপনি একটু বললেন। মাশাআল্লাহ, এত এত মানুষের ভিতরে 2জন যায় কই? আমি কিন্তু এখন একটু কয়ে দিলে যে 2জন
আপনারা আছেন? মাশাআল্লাহ, দুইজনের মধ্যে একজন অলরেডি থেমে গেছে যে হুজুর আমি কিন্তু আর যাচ্ছি না। এবার বলেন কয় নম্বরে আসছি? মাশাআল্লাহ, কয় নম্বর? 6 নম্বরে আল কারাহিয়াতু লিনতিসারি দ্বীন রাসূলিল্লাহ। ইসলাম বিজয়ী হবে এটা তার পছন্দ হয় না। 92% মুসলমানের দেশে এখনো 80% মুসলমান এমন আছে আল্লাহর জমিনে দিন কায়েম হোক মুসলমান চায় না, ঠিক কিনা বলে? কি ঠিক? আরো আসতে বলে দিনটা প্রতিষ্ঠা হোক চায় না, কারণ সে চোর। দিন প্রতিষ্ঠা হলে তার হাত থাকবে না। নেশাখোর 80টা বাড়ি খাবে সে। জেনাকার বিয়ে না করলে 100 বাড়ি খাবে, তাও বাড়ি তো সাধারণ জায়গায় না। এ এলাকায় যেটা সবচেয়ে বড় মসজিদ, ওইখানে কাজী ডেকে নিয়ে শটাং শটাং করে যদি 100টা বাড়ি দেয়, পরের দিন থেকে মোবাইল হাতে নিতে গেলে 100 বার হাত কাঁপবে, ঠিক কিনা বলে? তাহলে এই যে 6টা বললাম, 6টার মিল আমাদের সমাজের লোকদের ভিতরে আছে না নাই? রাষ্ট্রের সাথে মিলে না মিলে না? শাসকদের সঙ্গে মিলে না মিলে না? যদি মিলে থাকে আমার আপনার সিদ্ধান্ত নেওয়া লাগবে আমার নেতা কোথায় খুঁজে পাবো। 5 শ্রেণীর লোক আমার নেতা হবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে, জোরে হলো না? মাশাআল্লাহ। 1 নাম্বার 6টা হয়েছে না এখানে? 6টা শ্রেষ্ঠ। মনোযোগ ছিল তো আপনাদের? আজকে খালি শুনেন, কারণ বেশি আপনাদেরকে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলা যাবে না। ডাইরেক্ট কোরআন হাদিস দিয়ে কোনো গল্প টল্প বাদ দিয়ে তাফসীর শুনে, কি বলে না? গল্প শুনবেন? আমি কিন্তু গল্পও জানি অনেক, আলহামদুলিল্লাহ। অনেক দেশে আমি গেছি, বিভিন্ন এয়ারপোর্টে যে ঘোরাগাড়ির কাহিনী, এগুলো যদি বলি, সবগুলোকে যখন আপনি শুধু পরিবার কেন্দ্রিক করবেন, এটাকে তাকাব্বুরুল ইস্তিকবার বলে। এই আলামত মুনাফিকদের। মুমিনরা কখনো নিজের ক্রেডিট নিতে চায় না, ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন ইসলামপন্থী কত মাদ্রাসার ছাত্র মারা গেছে, ইসলামপন্থী লোকেরা মারা গেছে। আমরা একবারও এটা গণনা করে বলি নাই যে এই কয়টা লোক আমাদের। আমরা বলছি সব শহীদরা আমাদের। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে, কয় নম্বর? এই তো আর শেষের দিকে চলে আস, বেশিক্ষণ আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি। চলবে? জোরে কোন চলবে? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? মুনাফিকরা ক্ষমতায় আসলে, এগুলো সব কিন্তু কোরআন থেকে দলিল আছে, কিন্তু দলিল দিতে দিতে আর একটু সময় লেগে যাবে। আপনারা অনেকে অধৈর্য হয়ে যাবে। 2-1টায় আমি আপনাদেরকে একটু দলিল শোনাই দিব, আর সবগুলাতে দলিল যদি শোনাইতে যায় অনেক লম্বা হয়ে যাবে। সবগুলো দলিল আছে। 3 নম্বরে আল ইস্তিহজাউ বিআয়াতিল্লাহ। মুনাফিকরা ক্ষমতায় আসলে আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করে, জিহাদের আয়াতগুলো নিয়ে বিদ্রুপ করে, জিহাদের আয়াতগুলোকে নিয়ে কটাক্ষ করে তারা কথা বলে, ঠিক কিনা বলেন? এটা মুনাফিকদের 3 নম্বর কাজ। ক্ষমতায় আসার পর এবার 4 নম্বর কাজ শুনুন। সাদ্দুন নাসি আলাল ইনফাক। সাদ্দুন নাসি আনিল ইনফাক। মুনাফিকরা ক্ষমতায় আসলে, বাবা মাইক ঠিক করতে হবে। সাদ্দুন নাসি আনিল ইনফাক। মুনাফিক ক্ষমতায় আসলে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে, দিনের জন্য যারা ব্যয় করবে, মাহফিলের জন্য যারা ব্যয় করবে, মসজিদের জন্য যারা ব্যয় করবে, পদে পদে তাদেরকে বাধা দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কোরআন থেকে একটু দলিল শুনেন।
হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যারা সেই যুগে তারা বলেছিল আল্লাহর নবীর সঙ্গে যারা আছে তাদেরকে সহযোগিতা করো না, দান করো না। আমাদের জমানায় দেখবেন এমন কিছু লোক আছে তারাও বলে মসজিদ মাদ্রাসা দ্বীনের কাজে তোমরা দান করো না, ঠিক কিনা বলে? এরপরে কয় নাম্বার? 5 নাম্বার। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 5 নম্বরে আন্নাহুম সুফাহা, তারা নিজেরা নির্বোধ হবে। ওয়ায়ারমুনাল মুমিনিনা বিসসিফাত, মুমিনদেরকে তারা নির্বোধ বলে গালি দিবে। এখনো দেখেন মুনাফিক যারা আমাদের দেশে আছে, চিহ্নিত মুনাফিক বারবার বলে দাড়ি টুপিওয়ালারা কিছু বুঝে না, ঠিক কিনা বলে? এরকম মুনাফিক আছে না? কয় নাম্বার এটা? 5। এবার আসেন 6 নাম্বারটা শুনুন, একটাকে শুধু খালি মিলায় নেন। 6 নাম্বারে দেখবেন মুআলাতুল কাফিরিন, মুনাফিকরা কাফিরদেরকে প্রভু মনে করে। এই জন্য ভারতকে আমরা প্রভু মনে করি না, আমরা ভারতকে প্রতিবেশী মনে করি। ভারত যদি আমাদের প্রভু শাস্তি চায় বড় ধরনের খেসারত দিতে হবে, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে আসতেছে নতুন একটা যুদ্ধ, নতুন একটা যুদ্ধ এই পৃথিবীতে আসছে। কান খাড়া করে আজকে শোনেন। একদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে, অন্যদিকে গজওয়ে হিন্দের একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। গজওয়ে হিন্দ, হিন্দ বিজয়ের যুদ্ধটা এমন হবে মুসলমানের টাকনু পর্যন্ত রক্ত চলে আসবে, এরপরে মুসলমানদের বিজয় আসবে। টাকনু পর্যন্ত রক্ত আসার পরে এত পরিমাণ রক্তপাত এই যুদ্ধের ভিতরে হবে, মুসলমান চারদিকে শুধু মার খেতে থাকবে, মার খেতে থাকবে। এরপরে মুসলমানদের বিজয় আসবে। আল্লাহ নবী বলেন ওই মানুষগুলার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যারা গজওয়ে হিন্দে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করবে। জোরে কোন আল্লাহু আকবার। যতজন আমার সামনে এখন একটু বসা আছেন, একটু চিন্তা করেন কেন গজওয়ে হিন্দের কথা বলছি। পানি ছেড়ে দিয়ে তারা অট্ট হাসিতে হেসেছে, ঠিক? আর একটু আস্তে কোন। পানি ছেড়ে দিয়ে তারা অট্ট হাসিতে হেসেছে। শুধু তাই নয়, আমাদের দেশে বন্যায় কবলিত হয়েছে, তাদের আনন্দের কোনো শেষ নাই, উল্লাসের কোনো শেষ নাই। এই রকম আলামত যখন আমরা দেখেছি, বুঝে নিয়েছি মুসলমানদের বন্ধু কেবল মুসলমানেরা হতে পারে, ঠিক কিনা বলে? তারা আমাদের প্রভু হতে পারে। মুনাফিক যারা, তারা তাদেরকে প্রভু মনে করে, প্রভু মনে করে সব তারা বিসর্জন দেয়। এজন্য প্রিয় আল্লামা বলে গিয়েছিলেন পালাবার জায়গা পাবে না, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা, ওই জায়গায় তাদের জায়গা হয়েছে, ঠিক কিনা? যতজন এখন আমার সামনে আছেন একটু মিলায় নেন, এই কাজগুলা কি তারা করছে না করে নাই? তাহলে 6 নাম্বারটা শেষ, আর 4টা বাকি আছে। আমি আজকে কেন যেন মজা পাইলাম না আপনাদের মাহফিলে। আমি আবার এত নিরস মাহফিল যেটার মধ্যে মজা কম, এজন্য মাহফিলটা আমি নিতে চাই খুব হিসাব নিকাশ করে। আমি কিন্তু আপনাদেরকে কদ্দুর বুঝাইতে পারছি আমি তা জানি না। আপনারা না বুঝলে আমি গল্প কাহিনীর দিকে যাব না, এটা আমার অভ্যাস।
কিন্তু কদ্দুর আপনাদেরকে বুঝাইতে পারছে আমি জানি না। ওরা মোটামুটি বুঝছেন আপনি? মোটামুটি বুঝতে তো মুশকিল, বোঝা দরকার 100%। আপনি যদি মোটামুটি বুঝেন, মাশাআল্লাহ। আপনারা বুঝছিলেন সবাই? আচ্ছা, জোরে একটু আল্লাহরে তাকবীর দিয়ে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর চারটা আছে, একটু চারটা শুনেন। এই যে চারটা শুনেন কইছে, এর মধ্যে একটা কইছে আজীব ব্যাপার। আস্তাগফিরুল্লাহ আযীম। আমার মাহফিলের সচরাচর এরকম ঘটনা আলহামদুলিল্লাহ আল্লাহ কেন যেন ঘটান। চাপ হয়ে গেছে এই অল্প কতক্ষণে। ও 1.5 ঘন্টা তো আরো আগে থেকেও ছিল। এই জন্য প্রধান বক্তারে আপনারা তাড়াতাড়ি দিয়ে দিন, বক্তা বেশি দরকার নেই, বক্তা 2 জন হলেই এনাফ। সাইদি সাহেব হুজুর যেমন 8টায় শুরু করতেন, 9:30টায় শেষ। এটাই ইনশাআল্লাহ আগামী দিনের আমার মাহফিল একেবারে ধরে বাঁধবে এই নিয়মে নিয়ে আসতে হবে। একদম 9:30 থেকে 10টার আগে মাহফিল প্যাকেটিং, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন ওই মর্যাদায় আমাকে আল্লাহ যেন পৌঁছায় দেয়, পরে না আমি। এখন আপনাদেরকে বললো আপনারা মানবেন না, হুজুর 10টা, হুজুর 10:30টা। ওই মর্যাদায় আল্লাহ যেন আমার পৌঁছায় দেয়, যে মর্যাদায় বলবো 8টায়, তো 8টায় হুজুর, 8টায় কে হুজুর? আপনি ফজরের আখ্যানে দেন, তাও ঠিক আছে। এই জন্য ওই সময় মাহফিলে নিয়ে বসতে হবে। মানুষের তখন চুম্বক আকর্ষণ থাকে। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম কত নাম্বার? মাশাআল্লাহ 6 নাম্বার শেষ, বাকি আছে আর কয়টা? এরপরে আমার ভাইয়েরা, মুখাদাতুল্লাহ 7 নম্বরে, মুনাফিকরা ক্ষমতায় আসার পর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ধোঁকা দিতে চাবে, বারবার ধোঁকা দিবে। আমরাও দেখেছি কখনো কখনো আলেমদেরকে নিয়ে কিছু বিরানির প্যাকেট দিয়েছে, আবার অসংখ্য আলেমদেরকে অন্ধকার প্রকোষ্ঠ জেলখানার মধ্যে রেখে দিয়েছে। ঠিক কিনা বলে? এটা আল্লাহর সাথে একটু ধোঁকাবাজি করা। আল্লাহরে কি ধোঁকা দেওয়া যায়? বাংলাদেশের যারা পতিত যশা আলেম, আলেমকুল শিরোমণি, তাফসীর অঙ্গনের যিনি রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি, নানাভাবে চক্রান্ত করার পরেও উনার নামকে তারা মুছে দিতে পারে নাই, তাদের নাম মুছে গিয়েছে। ঠিক কিনা বলে? কি বোঝা যায়? এটা প্রমাণিত হয় তারা মাঝে মাঝেই ধোঁকাবাজি করছে। এই ধোঁকাবাজির ফল হিসেবে রাষ্ট্রবিজ্ঞান যেখানে ফেল হয়ে গেছে, রাষ্ট্রবিজ্ঞানী যেখানে নীরব নিস্তব্ধ হয়ে গেছে, পলিটিক্যাল পার্সোনালিটি যারা ছিল সারা পৃথিবীর সবাই থমকে গেছে। এই বিজয় আসলো কেমনে? এই বিজয় দিছেন কে? আল্লাহ। এই জন্য তারা ধোঁকা দিয়েছে বারবার। কখনো তারা নিজেরা সুন্দর পোশাক পরে ধোঁকা দিয়েছে, কখনো তসবিহ লাগায় ধোঁকা দিয়েছে, কখনো মানুষকে নামাজের কথা বলে ধোঁকা দিয়েছে। বারবার ধোঁকা দিবে, মুনাফিকদের কাজ। কিন্তু পরিষ্কার মুনাফিকদেরকে যিনি চিহ্নিত করে দেবেন তিনি কে? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, কয় নাম্বার? 8 নম্বরে, আত-তাযাবযুব ওয়াত-তারাদ্দুদ মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। কখনো বলে তোমাদের সঙ্গে আমরা আছি, কখনো বলে তোমাদের সঙ্গে আছি। এইভাবে বলে বলে মুনাফিকরা ধোঁকা দিতে চায়। মুনাফিকদের চেহারা যিনি উন্মোচিত করে দেন তিনি কি? কয় নাম্বার? 8 শেষ, বাকি আছে
কয়টা? 9 নম্বরে মুনাফিকরা যেই কাজ করবে, মাশাআল্লাহ সবার মনোযোগ মনে হয় আছে ইনশাআল্লাহ। এখন সুন্দর একটা মনোযোগ আমি লক্ষ্য করতেছি, এখন সুন্দর একটা মনোযোগ আছে আপনাদের, একটু বোঝার চেষ্টা করেন। 9 নাম্বার এই জায়গাটা বুঝতেই হবে আপনাকে। আত-তাহাকুম ইলা তাগুত, মুনাফিকরা তাগুতের শাসন ব্যবস্থা কায়েম করবে, নিজ ইসলামের বিরোধিতা করবে, বিরোধীদেরকে সাথে নিবে, ইসলাম পন্থীদেরকে মারবে। এখন বলে এমন মুনাফিক আছে না? না। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, বিচার করা লাগবে কোরআন দিয়ে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার করা যাবে না। ওয়াহজারুহুম মান ইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে। এরপরে আল্লাহ নিজে বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। ও নবী, যদি ঘাট তেরামি করে এরপরেও কোরআনের দিকে যদি লোকেরা না আসে, করোনার মতো আযাব আসবে, জম্বি ভাইরাসের মতো আযাব আসবে, বড় বড় আযাব আসবে, মশা দিয়ে ডেঙ্গুর মতো জ্বর আসবে। যিনি আযাব দিয়ে পরীক্ষা নিবেন তিনি কে? এরপরে আমরা কি বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লাফাসিকুন। আল্লাহ পাক বলেন শুধুমাত্র একজন দুজন না, অধিকাংশ লোকেরা কোরআনের বিরুদ্ধাচরণ করবে। লাফাসিকুন, লোকগুলা নাম্বার ওয়ালা ফাসিক। আমার দেশে লোকদের দিকে তাকায় দেখেন, 92% মুসলমান হলেও অধিকাংশ লোক এখনো কোরআনের শাসন চায় না, ঠিক কিনা বলে? এরা কি? ফাসিক। এরা কি? কোথাও আল্লাহ বলেছে ফাসিক, কোথাও কাফের, কোথাও মুনাফিক, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি আবার জাহালতের দিকে চলে যাবে? 16 বছর মার খেলেন, এরপরেও যদি না বুঝে আবারও মার আসতেছে। আগে যেমন খাইছে এর চাইতে বড় জুলুম আর নির্যাতন আসতে পারে, ঠিক কিনা বলে? বুঝেন না মনে হয়? বুঝছেন? কোরআন কোরআন বলছে, আমি বলি না। আমি বললে অনেকে এখনো খেপে দিতে পারতেন, হুজুর কি বললেন? ওই ক্ষমতা আছে না? মাঝে মাঝে দুই একজন পাগলের হতেও পারে, কিন্তু আল্লাহ বোঝায় দিচ্ছে, খবরদার ওই জাহেলদের সঙ্গে যাও না। তোমরা কি এরপরেও জাহেলদের সঙ্গে যাবা? আল্লাহ নিজে জিজ্ঞাসা, যাবেন? আরে কথা কয় না, যাবে? ছোট ছোট পোলার বলছে, মুরব্বীরা বলে না, যাবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম নাই। আহসান বলা হয়েছে
লেনিনের মতবাদ সুন্দর না, কার্ল মার্কসের মতবাদ সুন্দর না, মাও সেতুংয়ের মতবাদ সুন্দর না। সুপারলেটিভ ডিগ্রি একমাত্র আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর, ঠিক কিনা বলে? আল্লাহ কয় সবাই বুঝবে না। লিকওমি ইউকিনুন, আল্লাহ বলেন সবাই বুঝবে না, প্রবল বিশ্বাসী যারা হবে কেবল তারাই বুঝবে। এই বিশ্বাসীদেরকে দিই, যিনি বিজয় দিবেন তিনি কে? লোক বেশি লাগে না বিজয় আসতে। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আমেরিকার মতো পরাশক্তি পিটায়া দুষ বানায় পাঠায় দিচ্ছে, ঠিক কিনা বলে? রাশিয়ার মতো শক্তিকে পরাস্ত করেছে। তাদের জমিনের ভিতরে আল্লাহ এমন খড়ি দিছে, মনে হচ্ছে আল্লাহ পাক উজাড় করে তাদেরকে দিয়ে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। নিজস্ব বাস, ট্রান্সপোর্ট ব্যবস্থা, অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিকভাবে এখন তাদের মুদ্রার দাম বেড়ে গেছে, সব তারা নিজেরা এখন তৈরি করছে। কেমন যেন আল্লাহ উজাড় করে রহম দিচ্ছে। এটা তখন আসবে যেই মানুষগুলোর মাথার দাম লক্ষ লক্ষ মার্কিন ডলার ঘোষণা করা হয়েছিল, শুধু কোরআনের শাসন আসার কারণে এই মানুষগুলার দাম যিনি বাড়ায় দিলেন তিনি কে? কয় নাম্বারে জানি ছিলাম? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এখন সুন্দর মনোযোগ হচ্ছে। ওই যে শেষ সময় আসছে তো, সবাই চিন্তা করছেন যা সাইরা সুইরা আসছি, এখন মনোযোগ নিয়ে শুনি। খুব সুন্দর একটা মনোযোগ নিয়ে শুনতেছেন। শেষ 9 নাম্বার কি শেষ না শুরু? তাই বাকি আছে মাশাআল্লাহ, বাকি একটা। আচ্ছা, যে 9টা বলছি, এই 9টা কি জালেমরা করছিল? 100%। আন্তাজি করেন না, করছিল 100%। এই যে উনি বলছে 100%, আপনাদের কি কাছে মনে হয় কি 100%ই করছে? 100%। হায় হায় রে, এত রাস্তাঘাট, ডিজিটাল উন্নয়ন, মিউজিক্যাল ভাবে ভেঙে গেলে ভিতরে দেখা গেছে বাস। সব করার পর আপনারা বলতেছেন হুজুর যে 10টা বলার কথা 9টা তো বলে ফেলছেন, অলরেডি 9টা মিলে গেছে, বাকি একটা না বললেও বোঝা যাচ্ছে মিলবে। বলবো সর্বশেষ দেখবেন আল হালিফুল কাযিব ওয়াল খাউফ ওয়াল জুবন ওয়াল হালাক। মুনাফিক যারা হবে, কথায় কথায় কসম করবে, মিথ্যা বলবে, জাতিকে মিথ্যা বলে বলে আশ্বস্ত করবে, তাদের হৃদয়গুলা ভীত সন্ত্রস্ত হবে। মুমিনদেরকে দেখলে ভয়ে তটস্থ হয়ে কাঁপবে। আজ তাকা দেখেন, আমরা পালাই নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? কি বুঝেন? মিলছে? মিলে না মানে মিলছে। 100%। এবার আপনি কোরআনুল কারীমের আয়াতের দিকে তাকান। ওয়ায়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন। لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون। এর আশ্রয়ের কোনো জায়গা পাবে না, ভীত সন্ত্রস্ত তটস্থ হয়ে থাকবে। মিলা দেখেন মুসলমান, যেই 10টা বলেছি পুরাপুরি মিলে গেছে। এখন আমার আপনার কাজ কি? সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ। আছে
সবাই বলেন আছে। সব দেখে শেষ, আল কোরআনের সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এজন্য মারামারি, ভুল বুঝাবুঝি, কাটাকাটি সব ভুলে আমার মা বোন সহ সবাইকে নিয়ে এই জমিনে দিন কায়েমের জন্য আসতে হবে। উই ওয়ান্ট জাস্টিস বলে 5 আগস্টে যারা বিজয় এনে দিয়েছে, রক্তের দাগ এখনো শুকায় নাই, আহতরা এখনো কাতরাচ্ছে। এই সময় আমরা যে খুতবার মধ্যে বলি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানে আল্লাহ অর্ডার দিয়েছে জাস্টিসের, ন্যায় বিচারের, ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন।